মোবাইল ফোনের স্ক্রিনে যখন আটকে যাচ্ছে শিশু কিশোরদের অবসর, সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন দখল করে নিচ্ছে বই পড়ার সময়, ঠিক তখনই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে গল্প, উপন্যাস, কবিতা ও প্রবন্ধের বই। পাঠ্য বইয়ের গণ্ডি পেরিয়ে সাহিত্য ও জ্ঞানের বিশাল জগতে শিক্ষার্থীদের নিয়ে যেতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন। বই পড়ি মন গড়ি এই স্লোগানকে সামনে রেখে আয়োজন করা হয়েছে শ্রীমঙ্গল বই পড়া উৎসব 2026। শুধু উৎসব আয়োজন করেই থেমে থাকেনি উপজেলা প্রশাসন। কর্মকর্তারা নিজেরাই ছুটে যাচ্ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন, বই পড়ার অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন এবং পাঠ্য বইয়ের বাইরে বই পড়ার প্রতি আগ্রহী করে তুলছেন। গত 21শে জুলাই শুরু হওয়া এই উৎসবে শ্রীমঙ্গল উপজেলার মাধ্যমিক ও তনূর্ধ্ব 38টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 25,000 শিক্ষার্থী অংশ নিয়েছে। পাঠ্য বইয়ের পাশাপাশি গল্প, উপন্যাস, প্রবন্ধ ও কাব্যগ্রন্থ পাঠের অভ্যাস গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোহাম্মদ জিয়াউর রহমান একে একে পরিদর্শন করেন 5টি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। বই পড়ার অভ্যাস কিভাবে একজন শিক্ষার্থীর চিন্তা শক্তি, কল্পনা শক্তি ও জ্ঞানকে সমৃদ্ধ করতে পারে সে বিষয়ে কথা বলেন তিনি। তোমার মধ্যে কথা বলার একটা পরিবর্তন আসবে, চিন্তার পরিবর্তন আসবে এবং তুমি বিশ্বাস করবে তোমাকে দিয়ে অনেক কিছু হবে। তুমি যখন বিশ্বাস করবে তোমাকে দিয়ে হবে, এরপর থেকে তুমি নিজেকে ছাড়িয়ে যেতে পারবা। অন্যথায় তোমার মধ্যে একটা হতাশা কাজ করবে, মনে করবে আমি কি পারবো, আমি তো এখানে আছি, আমি তো সাতগাঁও বাগানে আছি, শ্রীমঙ্গল শহর, মৌলভীবাজার শহর বা ঢাকা শহরে আরো কত কত ভালো ছাত্ররা আছে। প্রথম পর্যায়ে মুকুল পর্বে শ্রেণীভিত্তিক নির্ধারিত 14টি বই পড়ছে শিক্ষার্থীরা। আগামী 17ই আগস্ট প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এসব বইয়ের উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি শ্রেণী থেকে সেরা 10 জন শিক্ষার্থী নির্বাচিত হয়ে দ্বিতীয় ধাপ ফুল পর্বে অংশ নেবে। এরপর প্রতিটি শ্রেণী থেকে সেরা 3 জন উপজেলা পর্যায়ের ফল পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে। চূড়ান্ত পর্বে নতুন বইয়ের উপর পরীক্ষার মাধ্যমে উপজেলা পর্যায়ে প্রতিটি শ্রেণীতে সেরা 10 জন শিক্ষার্থী নির্বাচিত হবে। আবিষ্কারের নেশা আমরা কেন বলি? যারা বিজ্ঞানী তাদের গল্প আছে। দেখবা তুমি যেরকম একটা গ্রামে বসবাস করো, এরকম আরো গ্রামে বসবাস করো, আরো কষ্ট করে। শুধু শিক্ষার্থীদের ঘিরেই এবারের আয়োজন সীমাবদ্ধ থাকছে না। উৎসবে যুক্ত করা হয়েছে একটি উন্মুক্ত বিভাগ। এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা যে কোনো বয়সী ব্যক্তি নিবন্ধনের মাধ্যমে এই আয়োজনে অংশ নিতে পারবেন। আয়োজকদের মতে, মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্রমবর্ধমান ব্যবহারের সময়ে নতুন প্রজন্মকে বইমুখী করে তুলতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রীমঙ্গলের এই উদ্যোগ একটি বার্তাই দিচ্ছে: পাঠ্য বই পরীক্ষার জন্য জ্ঞান দেয়, আর বই মানুষকে জানতে শেখায় পৃথিবীকে। সেই জানার আগ্রহ থেকেই হয়তো গড়ে উঠবে এমন এক প্রজন্ম যারা শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়ার স্বপ্নও দেখবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।